ওয়েলকাম টু অলুকদার কোচিং। নমস্কার সবাইকে। আজকের আলোচনার বিষয় সময় ও গতি, সপ্তম শ্রেণীর। তো প্রশ্নগুলো কি কি আছে একটু দেখে নিই। গতি কয় ধরনের ও কি কি? গতি দুই ধরনের, এক চলন গতি, দুই আবর্ত গতি। ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার গতি কি ধরনের গতি? ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার গতি হলো আবর্ত গতি। ভূপৃষ্ঠের পতনশীল পাথরখণ্ডের গতি কি ধরনের গতি? চলন গতি। চলন্ত গাড়ির চাকার গতি কি ধরনের গতি? মিশ্র গতি। সরণ কি? কোনো নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তু একই পথ অতিক্রম করাকে বা অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর সরণ বলে। একটি ক্রিকেট বল ভূমির উপর দিয়ে সবেগে গড়াতে গড়াতে চলেছে। ক্রিকেটের বলটি কি কি গতির অধিকারী? ক্রিকেটের বলটি চলন গতি ও ঘূর্ণন গতির অধিকারী হবে। দ্রুতি কি? একটি গতিশীল কণা একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে ওই কণার দ্রুতি বলে। ত্বরণ কি? চলমান বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। মন্দন কি? সময় সাপেক্ষে কোনো বস্তুর বেগ হ্রাস পাওয়ার হারকে মন্দন বলে। বেগ কি? কোনো গতিশীল বস্তুর একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুর বেগ বলা হয়। বেগের একক কি? এসআই পদ্ধতিতে বেগের একক মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। সরণের একক কি? এসআই পদ্ধতিতে সরণের একক মিটার। বল কি? বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর স্থির বা গতিশীল অবস্থা পরিবর্তন করা বা করানোর চেষ্টা করা হয় তাকে বল বলে। প্রিন্সিপিয়া গ্রন্থের লেখক কে? প্রিন্সিপিয়া গ্রন্থের লেখক হলেন স্যার আইজাক নিউটন। নিউটনের কয়টি গতিসূত্র? নিউটনের কয়টি গতিসূত্র? নিউটনের 3টি গতিসূত্র। শক্তি কি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। খাবার থেকে আমরা কি কি পাই? খাবার থেকে আমরা শক্তি পাই। কাজ পরিমাপের এসআই পদ্ধতি একক কি? জুল। কাজের পরিমাণ কিসের উপর নির্ভর করে? কাজের পরিমাণ প্রযুক্ত বল ইনটু প্রযুক্ত বলের প্রভাবের প্রস্তুত ত্বরণের পরিমাণ। শ্বসনের হার বেড়ে যাওয়ার জন্য কি উৎপন্ন হয়? শ্বসনের হার বেড়ে যাওয়ার জন্য উৎপন্ন হয় তাপ উৎপন্ন হয়। উদাহরণসহ বুঝে দাও। বেগের পরিবর্তন হলে ত্বরণের মান শূন্য থাকে। সমুদ্রতীরে বৃত্তপথে আবর্তনশীল কোনো বস্তুকণার গতি। নিউটনের কোন সূত্রকে ডার্জের সূত্র বলা হয়? প্রথম গতিসূত্রকে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। শক্তির সংজ্ঞা দাও। শক্তির বিভিন্ন রূপ কি কি? কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, অর্থাৎ কাজ ও শক্তির একক অভিন্ন। শক্তির বিভিন্ন রূপ: তাপ শক্তি, আলোক শক্তি, যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি। বস্তুর ভর ও দাহ্যের মধ্যে সম্পর্ক কি? দাহ্য পদার্থের মৌলিক ধর্ম। বস্তুর ভর বেশি হলে ওই দাহ্যের ও বেশি হয়, সুতরাং ভরই দাহ্যের পরিমাপক। দাহ্য কয় প্রকার ও কি কি? দাহ্য দুই প্রকার: স্থিতি দাহ্য ও গতি দাহ্য। কার্যহীন বল কি? উদাহরণ দাও। কোনো বস্তুর উপর প্রযুক্ত কোনো বল যখন বস্তুর সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে তখন ওই বল কোনো কার্য করে না, এই বলকে কার্যহীন বল বলে।
কোন কোন ঘটনা আমাদের বুঝতে সাহায্য করে যে শরীরের ভিতর শক্তি খরচ হয়েছে? শরীরের ক্লান্তি, হৃদস্পন্দন হার বৃদ্ধি, গা গরম হওয়া ইত্যাদি ঘটনা আমাদের বুঝতে সাহায্য করে যে শরীরের ভিতর শক্তি খরচ হয়েছে। টিকা লেখক স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটন 1642 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের উলথপ গ্রামে এক চাষির পরিবারে স্যার আইজাক নিউটনের জন্মগ্রহণ করেন। 1669 খ্রিস্টাব্দে মাত্র 27 বছর বয়সে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন। তার গতিসূত্র, মহাকর্মসূত্র, সূর্যরশ্মির বর্ণালী, আলোক কণিকা তত্ত্ব, দ্বিপদ প্রতিপাদ্য, ক্যালকুলাস, বিজ্ঞান ও গণিতের জগতে নতুন দিগন্তের সূচনা করে। তার লেখা বিশ্ববিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া 1672 থেকে টানা 25 বছর তিনি রয়্যাল সোসাইটির সভাপতি ছিলেন। 1727 খ্রিস্টাব্দে তার জীবনাবসান হয়। গড় দুটি বলতে কি বোঝো? কোনো বস্তুকণা যদি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিমাপ দূরত্ব অতিক্রম করে তবে সেই গতি বোঝাতে গড় দুটির ধারণা ব্যবহার করা হয়। গড় বেগ বলতে কি বোঝায়? কণার গতি যদি শুধুমাত্র সরলরেখা বরাবর সীমাবদ্ধ থাকে তবে গড় দুটির পরিবর্তে গড় বেগ ব্যবহার করা হয়। অতিক্রান্ত দূরত্ব বলতে কি বোঝো? যে কোনো দিকে বস্তু কণা অবস্থান পরিবর্তন ঘটালে তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী পথকে বস্তু কণার অতিক্রান্ত দূরত্ব বলা হয়। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? কোনো গতিশীল কণা বা বস্তুর গতি কোনো নির্দিষ্ট মুহূর্তে মানকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। যেমন মোটরগাড়ির স্পিডোমিটারের কাঁটা। রচনাধর্মী প্রশ্ন উত্তর। নিউটনের তিনটি গতিসূত্র বিবৃতি করো। নিউটনের প্রথম গতিসূত্র বাইরে হতে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে বা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল কোনো বস্তু চিরকাল ও একই গতিতে একই সরলরেখা ধরে চলতে থাকে। উদাহরণ, স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে কোনো কিছু না ধরে দাঁড়িয়ে থাকা যাত্রীটা পিছন দিকে হেলে পড়ে। পাখি উঠতে উঠতে ডানা ঝাপটানো বন্ধ করেও দিব্যি ডানা মেলে বাতাসে ভেসে এগিয়ে যায়। নিউটনের দ্বিতীয় সূত্র, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে প্রযুক্ত হয় ভরবেগ পরিবর্তনও সেই দিকে ঘটে। নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। উদাহরণ, বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকের পিছন দিকে ধাক্কা দেয়। কাজ কি, কিভাবে কাজের পরিমাপ করা হয়? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগে বিন্দু সরণ ঘটে তবে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ওই বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু সরণের গুণফল দ্বারা কার্যের পরিমাপ করা হয়। মনে করি কোনো বস্তুর উপর F বল ক্রিয়া করতে বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু সরণ S হলো, তবে কৃতকার্য W সমান Fxs, অর্থাৎ কৃতকার্য সমান বল ইন্টু সরণ। নিউটনের প্রথম সূত্র থেকে কিভাবে বলের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানি যে কোনো বস্তু স্থির বা প্রথম গতিশীল অবস্থার পরিবর্তন করতে হলে বাইরে থেকে বস্তুটির উপর বল প্রয়োগ করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাইরে থেকে বস্তুর বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুর জড় অবস্থা পরিবর্তন ঘটে না। যেমন ধাক্কা দিয়ে ইটের দেয়াল সরানো যায় না। সেই হেতু বলের সংজ্ঞা হিসেবে বলা যায় বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থা পরিবর্তন করা হয় বা করানোর চেষ্টা করা হয় তাকে বল বলা হয়। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটির গাণিতিক রূপ লেখো। যদি m ভরের কোনো বস্তুর উপর p বল ক্রিয়া করে বস্তুটির ত্বরণ সৃষ্টি করে তবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই প্রযুক্ত বল সমান বস্তুর বল ইন্টু 1 সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন। বস্তুর ভর ও ইন্টু বস্তুতে উৎপন্ন ত্বরণ F সমান m ইন্টু a,
অর্থাৎ পি সমান mf। এটি নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। নিউটনের প্রথম সূত্রকে ডার্চের সূত্র বলা হয় কেন? নিউটনের প্রথম সূত্রটি থেকে জানা যায় যে স্থির বস্তু নিজে থেকে সচল হতে পারে না, কিংবা সচল বস্তু নিজে থেকে তার গতিশীল অবস্থা পরিবর্তন করতে পারে না। স্থির বস্তু চিরকাল স্থির থাকা এবং গতিশীল বস্তুর ধর্ম সবেগে একই সরলরেখায় চলতে থাকা। এটি একটি জড় পদার্থের একটি মৌলিক ধর্ম। এই ধর্মের জন্য বস্তু তার স্থিতি বা গতি অবস্থা পরিবর্তনের যে কোনো রেখাকে বাধা দেয়। পদার্থের এই ধর্মের নাম দাহ্য বা জড়তা। এই জন্য নিউটনের প্রথম সূত্রকে দাহ্যের সূত্র বা জড়তার সূত্র বলা হয়। উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল আছে। নৌকা থেকে লাফ দিয়ে নামার সময় নৌকার জল পিছিয়ে যায়। আমরা নামার সময় নৌকাটাকে পিছনে ঠেলি। নৌকাটি আমাদের দেওয়া বলের উল্টো দিকে সমান জোরে আমাদের পায়ে বল প্রয়োগ করে, আর সেই বলই আমাদের সামনের দিকে ঠেলে দেয়। এ থেকে বোঝা যায় প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। ক্রিয়া ও প্রতিক্রিয়া সবসময় একই সঙ্গেই ঘটে, তার কোনো একটা ক্রিয়া তাই যে কোনো একটা ক্রিয়া হলে অন্যটি হবে তার প্রতিক্রিয়া। এই ক্রিয়া ও প্রতিক্রিয়া আলাদা আলাদা বস্তুর উপর কাজ করে। তাই আমরা নৌকার উপর বল প্রয়োগ করি, আর নৌকার বল প্রয়োগ হয় আমাদের পায়ের উপর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।